সুপ্রভাত। আজ 7ই অক্টোবর 1929 খ্রিস্টাব্দের আজকের দিনে প্রখ্যাত সঙ্গীতশিল্পী চণ্ডীদাস মাল হাওড়ার বালিতে জন্মগ্রহণ করেন। তিনি পড়াশোনা করেছেন বালি রিভার থমসন স্কুলে, যা বর্তমানে শান্তিরাম বিদ্যালয় নামে পরিচিত। শৈশব থেকেই সাংগীতিক আবহাওয়ায় তিনি বড় হয়েছেন। তার দাদামশাই শশীভূষণ পাত্র ছিলেন আরামবাগ দৌলতপুরের বিখ্যাত তবলিয়া এবং শাস্ত্রীয় সঙ্গীত বিশারদ। বাবা নারায়ণচন্দ্র মাল প্রখ্যাত টপ্পা গায়ক অনাথ বন্ধু বসুর ছাত্র এবং মা উষাগিনী মাল ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী। বাবার কাছেই তার উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম শুরু হয়। তারপর বিখ্যাত সঙ্গীতশিল্পী কিশোরী মোহন সিংহের কাছে ও পরে তার গুরু রামচন্দ্র পালের কাছে সঙ্গীত লাভ করেন। 1937 খ্রিস্টাব্দে যখন তার বয়স মাত্র 7 বছর, তখন অল বেঙ্গল মিউজিক কম্পিটিশনে জুনিয়র বিভাগে তার খেয়ালের কারসাজি, রাগ পরিবেশনা, স্বরের অবাধ যাতায়াত শুনে প্রবাদপ্রতিম দৃষ্টিহীন সঙ্গীতশিল্পী কৃষ্ণচন্দ্র দে বিমুগ্ধ হয়ে আক্ষেপ করে বলেছিলেন, একবার চোখে যদি দেখা যেত শিশুটির মুখখানি, ওগো কে আছো, ওই ছেলেটিকে একবার আমার কোলে দাও দেখি। শৈশব থেকেই তার সঙ্গীত প্রেম আর নিষ্ঠার কারণে অনেকেই তাকে গান শেখাবার আগ্রহ প্রকাশ করেন। তিনি 11 বছর বয়স থেকে যথাক্রমে কালীপদ পাঠকের কাছে টপ্পা, শ্যামাসঙ্গীত, আগমনী, দুর্গাদাস সেনের কাছে পুরাতনী, জ্ঞানপ্রকাশ ঘোষের কাছে ভজন, কৃষ্ণচন্দ্র দের কাছে খেয়াল, শচীন দাস মতিলালের কাছে ঠুমরি এবং শৈলজারঞ্জন মজুমদারের কাছে রবীন্দ্রসঙ্গীতের শিক্ষা গ্রহণ করেন। তিনি কিছুদিন বিষ্ণুপুর ঘরানার শচীন বন্দ্যোপাধ্যায়ের কাছেও সঙ্গীত শিক্ষা নিয়েছিলেন। তিনি বেলুড় মঠের লনে স্বামী চন্ডিকানন্দ মহারাজের সাথে ঘুরতে ঘুরতে তার কাছে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির গান শিখেছিলেন। বিখ্যাত জ্ঞানী গুণী মানুষের সান্নিধ্যে এসে তিনি মেধা ও দক্ষতায় সঙ্গীত জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেন। 1944 খ্রিস্টাব্দ থেকে তিনি আকাশবাণী কলকাতা ও দূরদর্শন বাংলায় নিয়মিত শিল্পী ছিলেন। সঙ্গীত প্রশিক্ষক হিসাবে তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, সুরঙ্গমা, অল বেঙ্গল মিউজিক কলেজ সহ বহু নামি দামি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। পণ্ডিত অজয় চক্রবর্তী, ডক্টর উৎপলা গোস্বামী, তিমির বরণ ঘোষ, চন্দ্রবলী রুদ্রদত্ত, লোপামুদ্রা মিত্র, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় তার কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে উল্লেখযোগ্য। বেলুড় মঠের সংরক্ষণাগারে তার গাওয়া শ্রী শ্রী ঠাকুরের 75টি গান এবং একাডেমির নথিভাণ্ডারে পুরাতনী, শ্যামাসঙ্গীত, টপ্পা ও ঠুমরি সহ 100টি গান দাশরথী রায় আর মহেন্দ্রলাল তর্কালঙ্করের আগমনী সঙ্গীত নাটক সংরক্ষিত আছে। সঙ্গীত জগতে তার বিশেষ অবদানের জন্য তিনি পশ্চিমবঙ্গ রাজ্য নৃত্য নাটক সঙ্গীত ও দৃশ্যকলা একাডেমি কর্তৃক একাডেমি পুরস্কার এবং বঙ্গীয় সঙ্গীত পরিষদ কর্তৃক বিভাকর পুরস্কার লাভ করেছেন। 2019 খ্রিস্টাব্দে তিনি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক গিরিজা শঙ্কর পুরস্কার প্রাপ্ত হন। 2021 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর বালিতে নিজের বাড়িতে বার্ধক্যজনিত কারণে পরলোক গমন করেন। জন্মদিনে টপ্পা ও পুরাতনী গানের কিংবদন্তি শিল্পীকে জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। নমস্কার।